কবি রঘুনাথ রাহার কবিতা শিক্ষকের আর্তনাদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একদিন পাঠশালায় দাঁড়িয়ে বলেছিলেন, মানুষ হতে শেখো, জীবনকে ভালোবাসো। সেদিন আমরা শিখেছিলাম শিক্ষকতা মানেই আলোর বীজ বপন করা। আজ আপনি এক উচ্চাসনে, আর আমরা আপনারই শেখানো ছায়ায় দাঁড়িয়ে। জীবনের মৌলিক হিসাবটুকু মেলাতে পারি না আমরা শিক্ষক, জীবন গড়ার কারিগর। তবু নিজেদের জীবনটাই গড়া হয়নি। নিত্যপণ্যের হিমশীতল দাম আমাদের হাড় কাঁপাই, আর আমরা ডাল ভাতের হিসাব মিলিয়ে আধা পেটা খেয়ে শ্রেণীকক্ষে দাঁড়াই। ছাত্রের মুখে হাসি থাক, এইটুকুই চাওয়া, কিন্তু মাস শেষে হাত থাকে খালি। চোখে থাকে সন্তানের দুধ ডিমের স্বপ্ন, যা বারবার ভেঙে পড়ে পকেটের ফাঁকা ভারে। চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালের পথ হয়ে ওঠে দূরের এক মেঘরাজ পথ, যেখানে আমার ছায়াও পড়ে না। বাড়ি ভাড়ার ভয় চোখে দেখা স্বপ্নগুলো থেকে বড় হয়ে দাঁড়ায়। বুড়িয়ে যাওয়া মেরুদণ্ডে চেপে বসে অনিশ্চয়তার ভার। অবসর তা যেন কেবলই ধীরে ধীরে মুছে যাওয়া এক অস্তিত্বের নাম। আর যখন আমরা বলি সম্মান চাই, অধিকার চাই, তখন আমাদের দিকে তেড়ে আসে লাঠি। আমরা যারা শিশুর হাতে তুলে দিয়েছিলাম কলম, আজ তাদের হাতে উঠে আসে লাঠির আঘাত। রক্তে ভিজে যায় শ্রেণী মেঝে, মিডিয়া ক্যামেরা ধরে রাখে সেই লজ্জা, আর জাতির বিবেক তখনও চুপচাপ। এটাই কি সেই দেশ যেখানে গুরু ছিল শ্রেষ্ঠ আসনে? এটাই কি সেই সমাজ যেখানে শিক্ষক মানেই ছিল সম্মান? আমরা চাইনি বিলাসিতা, চেয়েছি কেবল একটু সম্মান, একটু নিরাপত্তা, একটু মানুষের মতো বাঁচার অধিকার। আমাদের দাবি সম্মানজনক বেতন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, অবসরের নিশ্চয়তা এবং শিক্ষককে যথার্থ মর্যাদা। এই তবে অযৌক্তিক দাবি? এই কি তবে অযৌক্তিক দাবি? আপনার হৃদয়ের কোণে একজন শিক্ষক এখনো নিশ্চুপ ঘুমিয়ে আছে, তাকে জাগান। তার চোখে তাকিয়ে দেখুন, এই কান্না, এই রক্ত, এই লাঞ্ছনা কেবল একজনের নয়, এটি একটি জাতির সমস্ত শিক্ষকের ব্যথা। আমরা সহানুভূতি চাই না, আমরা অধিকার চাই। আমরা দয়া চাই না, আমরা চাই সম্মান, শুধু সিদ্ধান্ত নয়। আমরা চাই মানবিকতার জবাব, আপনার নীরবতা নয়। আমরা অপেক্ষা করছি আপনার ন্যায্য উচ্চারণের।